আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কে কোন জায়গা থেকে আমরা লাইভ ক্লাসটি দেখছি সবাই একটু কমেন্ট করি। বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছি আর কথা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, আমার ল্যাপটপে আসছে না কেন? ওকে, সময় নষ্ট করার জন্য দুঃখিত। আমাদের সাথে অনেকেই দেখছেন লাইভ ক্লাসটি। রবিউল করিম নাটোর থেকে, আফরোজ আফরিন রাজশাহী থেকে, সুমন ঘোষ খুলনা থেকে, সবার প্রতি রিকোয়েস্ট আমরা এটাকে শেয়ার করে দিই। আমরা অসমতার কয়েকটা ম্যাথ নিয়ে কথা বলবো, অসমতার বেসিকটা নিয়ে কথা বলবো। যেমন আমরা প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6 - 4x <= 14। প্রশ্ন বলছে এটা যদি হয় তাহলে কোনটা হবে অ্যান্সার। এটা অ্যান্সার লিখেন তো সবাই, কি হতে পারে? ক, খ, গ, ঘ, কোনটা হতে পারে অ্যান্সার? অ্যান্সার নাই কেন? অর্চিড অন্তরা লিখছেন বি। তো এখানে আমাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অ্যান্সার লেখার ক্ষেত্রে এখানে ইনফিনিটিভ ফর্ম আছে।
তো ইনফিনিটিভ ফর্মটা নিয়ে আমাদের একটু প্রবলেম হতে পারে, তো আমি আজকে ইনফিনিটিভ ফর্মটা নিয়ে কথা বলবো। দেখেন, তো এর আগে আমি ছোট্ট একটা নিয়ম বলি, সেটা হচ্ছে যদি এমন হয় যে -x ধরেন <4, অসমতার ক্ষেত্রে নিয়ম হচ্ছে চলকের আগে মাইনাস রাখা যাবে না, এটা নিয়ম। চলককে অবশ্যই পজিটিভ করতে হবে। সংখ্যার আগে যদি নেগেটিভ থাকে সেটা কোনো সমস্যা না। চলক অর্থাৎ x, y, z এখানে যদি নেগেটিভ থাকে তাহলে প্রবলেম। তাহলে x এর আগে যদি মাইনাস থাকে আমরা -1 দ্বারা হয় গুণ করব, না হলে ভাগ করব। তাহলে -1 দ্বারা আমরা গুণ করি, গুণ করলে সব চেঞ্জ হয়ে যাবে, অল চেঞ্জ। -x হয়ে যাবে +x, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, +4 হয়ে যাবে -4। আমরা এই নিয়মটা একটু মনে রাখি। আমি আবারও বলছি, চলকের আগে যদি কখনো মাইনাস থাকে তখনই আমরা -1 দ্বারা গুণ করব, আর -1 দ্বারা যখনই গুণ করব তখন সব চেঞ্জ হয়ে যাবে। -x হয়ে যাবে +x, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, +4 হয়ে যাবে -4। তাহলে সংখ্যার আগে মাইনাস আসলে এটা কোনো সমস্যা না, চলকের আগে প্লাস আসছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 6 - 4x লেস দেন অর ইকুয়াল 14। তো আমরা একটা কাজ করি, -4x, 6টাকে ওই পাশে নিয়ে যাই, 14 - 6, তাহলে -4x 8, জাস্ট মাইনাস করলাম। যেহেতু x এর আগে মাইনাস আছে, এবার আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে -4x হয়ে যাবে +4x, লেস দেন ইকুয়াল হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল, +8 হয়ে যাবে -8, সব চেঞ্জ হয়ে যাবে। আমার তো শুধু x লাগবে, তাহলে x -8/4, কাটাকাটি করলে হবে -2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারে কিন্তু ইনফিনিটিভ ফর্ম আছে, ইনফিনিটিভ ফর্ম। তো ইনফিনিটিভ ফর্মটা আমরা কিভাবে লিখব এটা আমাদের একটু জানা দরকার। এই পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার সবাই। এটা আমি মুছে দিচ্ছি। তো এটাকে আমরা ইনফিনিটিভ ফর্মে কিভাবে লিখব? যদি এখানে ইকুয়াল না থাকতো, ধরেন -2 আছে, তাহলে আমরা কি করতাম? আর ইকুয়াল যেহেতু আছে তখন আমরা কি করব? এই দুইটা জিনিস আমরা একটু শিখি, খুব কাজে লাগবে। যে কোনো সংখ্যাকে আমরা যদি ইনফিনিটিভ ফর্মে লিখতে চাই, সর্বপ্রথম আমরা এই কাজটা করব, সংখ্যার এখানেই কাজ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জানি এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। আমরা শুধু সংখ্যাটাকে একটু ডিনোট করব, এটা -2। এই কাজটা নিশ্চয়ই করা যাবে। যে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা কি করব? সংখ্যাটাকে ডিনোট করব, বাম পাশে -ইনফিনিটি, ডান পাশে +ইনফিনিটি। এখন এই সংখ্যার সাপেক্ষে বলছে, তাহলে -2কে আমি যদি নেই, এখন কথা হচ্ছে আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব, এটা হচ্ছে কথা। দেখেন আপনার ডিরেকশনেই বলে দিয়েছে ওদিকে যেতে বলছে, এটা হচ্ছে ট্রিক। ডিরেকশনেই বলে দিয়েছে যে ওদিকে যাও, তার মানে এদিকে যেতে বলছে। তাহলে আমার এই অংশটা হবে শুধু, তাহলে -2 to ইনফিনিটি, ব্যাস। তাহলে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমরা লিখব। আর কোন দিকে যেতে বলছে, ডিরেকশনটা কোন দিকে, ডান দিকে নাকি বাম দিকে, তাহলে এটা -2 to ইনফিনিটি, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে যদি ইকুয়াল থাকে, যেহেতু আমাদের এই প্রশ্নে ইকুয়াল আছে, ইকুয়াল যদি থাকে তাহলে আমরা এটাকে জাস্ট ভরাট করব, ওদিকেই যেতে বলছে। শুধু এখানে ডিফারেন্সটা হবে ইকুয়াল থাকার কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট না হয়ে থার্ড ব্র্যাকেট হবে।
ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে ফর অল কেসেস, সকল অবস্থায় ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তো ইনফিনিটি ফর্মটা আমি আরও দু একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন x4 এটা আছে, তাহলে আমরা এটাকে কি করব, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা নিশ্চয়ই আমরা লিখতে পারবো সবাই। এবার আমরা সংখ্যাটা লিখি 4, ধরেন এই জায়গাটায় 4 আছে। এখন 4-এর সাপেক্ষে বাম দিকে যাব না ডান দিকে যাব, ডিরেকশন বলে দিয়েছে যে বাম দিকে যেতে বলছে, বাম দিকে যেতে বলছে, তার মানে আমার এই অঞ্চলটা, ভেরি সিম্পল। তাহলে এই অঞ্চলটা শুরুকে মাইনাস ইনফিনিটি আর শেষে কে 4, ব্যাস হয়ে গেল। তাহলে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সাপেক্ষে হয় ডানে না হলে বামে। ডানে যাব যদি ডিরেকশন এটা থাকে, বামে যাব যদি ডিরেকশন এটা থাকে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা ক্লিয়ার কিনা বিষয় যদি একটু কমেন্ট করতেন যে আমি যে বিষয়টা শেয়ার করলাম এটা আপনারা ক্লিয়ার কিনা। ইনফিনিটি ফর্ম, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন x<3, x>(-2), সে তাহলে এটাকে আমরা ইনফিনিটি ফর্ম কি লিখব? আচ্ছা, এটা আমি পরে লিখছি। এটার ইনফিনিটি ফর্ম, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। আগে আমরা সংখ্যাটা ডিনোট করি, যে কোনো জায়গায় হতে পারে সংখ্যাটা, ধরেন এই জায়গায় 3। এখন আমরা কোন দিকে যাব? ডিরেকশন বলে দিয়েছে বাম দিকে যেতে, বাম দিকে, তার মানে আমার এই অঞ্চলটা নিব, দ্যাট ইজ এই অঞ্চলটা কি, মাইনাস ইনফিনিটি আর একটা হচ্ছে 3, ব্যাস। এবার আমরা যদি এটা নিয়ে কাজ করি, ইনফিনিটি ফর্ম কিভাবে লিখব? মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আমি সংখ্যাটা লিখি আগে -2, যে কোনো জায়গায় হতে পারে। ডান দিকে যাব না বাম দিকে যাব, ডিরেকশন বলে দিয়েছে ডান দিকে যেতে, ডান দিকে, তার মানে আমি এই অঞ্চলটা নিব, তার মানে -2 ইনফিনিটি, ব্যাস। তাহলে ইনফিনিটি ফর্ম নিয়ে আশা করি সমস্যার কথা না। তাহলে এখানে যদি ইকুয়াল থাকতো তখন কিন্তু আমরা এখানে থার্ড ব্র্যাকেট লিখতাম, জাস্ট এটাই ডিফারেন্স। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে, লাস্টে কি আসছিল? লাস্টে আসছিল এটা আসছিল। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে, আমি 2টাকে লিখে আগে, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, ডান দিকে যেতে বলছে, তার মানে ডান অংশটা। তাহলে 2 to ইনফিনিটি, যেহেতু এখানে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটিতে সব সময় ফার্স্ট ব্র্যাকেট। আপনার যদি না জানা থাকে মনে হবে এটা টাইপিং মিস্টেক বা টাইপিং মিস্টেকই মনে হবে, কিন্তু ইকুয়ালের জন্য সবসময় সংখ্যায় থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটাই সিস্টেম। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে গ নাম্বারটা। তো ইনফিনিটি নিয়ে আশা করি আপনাদের কারোর প্রবলেম হওয়ার কথা না। ওকে, আপনাদের কাছে সবার নিশ্চয়ই খাতা আছে। এবার আপনারা ইনফিনিটি ফর্মটা একটু লিখেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সবাই ইনফিনিটি ফর্মটা লিখবেন, একবার এটা লিখবেন আর একবার এটা লিখবেন, এই দুইটার ইনফিনিটি ফর্ম লিখেন প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করছি ক্লাসটি শেয়ার করার জন্য, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন অন্যরা ততই দেখার সুযোগ পাবে। আমরা বেশি বেশি শেয়ার করি। যারা শেয়ার করেছেন অলরেডি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবাই এই দুটাকে আমরা ইনফিনিটি ফর্মে লিখি।
সবাই নিশ্চয়ই লিখেছেন? হ্যাঁ, ফাইন, অনেকেই লিখছেন। দেখেন, একদম ভেরি সিম্পল। যাদের প্রবলেম আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে লিখেন, আশা করি আর সমস্যা হবে না। এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এটা আমরা লিখব সবসময়। 5টাও লিখব। এই কাজটা তো আমাদের কমন কাজ। যাব কোন দিকে বলেই দিয়েছে, ডিরেকশন হচ্ছে বামের সাইড, বাম পক্ষ, তার মানে এটা, তার মানে মাইনাস ইনফিনিটি টু 5। ভেরি সিম্পল। এটা যদি হয় 1 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ডান অংশ না বাম অংশ বলেই দিচ্ছে ডান অংশ, তার মানে এই অংশটা, তাহলে 1 টু ইনফিনিটি। যেহেতু এখানে ইকুয়াল আছে তাহলে 1-এর পাশে আমি দিব থার্ড ব্র্যাকেট, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, ব্যাস। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন, নাবিলা জেরিন, ইয়ামিন শারাফাত, জাহাঙ্গীর আলম, মমির রহমান। হ্যাঁ, ভালো। তাহলে এই কনসেপ্টটাই যদি আমাদের মাথায় থাকে, দেখবেন এই ইনফিনিটি ফর্ম নিয়ে আমাদের আর সমস্যা হবে না, আশা করছি। ওকে, সবাই 2 নম্বরের অ্যান্সারটা এবার বের করেন। 3 মাইনাস 2x 7। সবাই 2 নম্বরের অ্যান্সারটা বের করেন, সাথে ইনফিনিটি ফর্মটাও লিখবেন। ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব শেয়ার করার জন্য। হ্যাঁ, সবাই করেন। তাহলে দেখি এটা আমরা কি করতে পারি। মাইনাস 2x 7 মাইনাস 3, স্বাভাবিকভাবে আমরা সমাধান করব। তাহলে মাইনাস 2x 4, এক্সের আগে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে প্লাস 2x, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, প্লাস 4 হয়ে যাবে মাইনাস 4, সব চেঞ্জ হয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ দিই মাইনাস 2, এটাই অ্যান্সার, গ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এটা যদি ইনফিনিটি ফর্মে থাকতো, অপশনে কি থাকতো ইনফিনিটি ফর্মে? এটার ইনফিনিটি ফর্ম লিখেন তো সবাই। সবাই লিখেন প্লিজ, ইনফিনিটি ফর্ম। ভেরি সিম্পল, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, শুধু আমরা সংখ্যাটা লিখব -2, যেখানেই থাক সমস্যা নাই। ইনফিনিটি ফর্ম কোন অংশ, ডান অংশ না বাম অংশ? হ্যাঁ, বলেই দিচ্ছে বাম অংশ, সো এটা। তাহলে মাইনাস ইনফিনিটি -2, এটা হবে থার্ড ব্র্যাকেট, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হবে কেন? ইকুয়াল আছে। আচ্ছা, আমরা এবার পরমাণুর 2টা অঙ্ক করব। অ্যাবসলিউট ভ্যালু 2x -3 লেস দেন 5, লেস দেনের একটা, গ্রেটার দেনের একটা, এই 2টা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে এই টাইপের যত অঙ্কই আসুক দেখবেন আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে এখানে আমাদের 4টা অপশন আছে, বলেন কোনটা হবে অ্যান্সার? প্লিজ কমেন্ট করেন সবাই।
সবাই? খাতা কলম কাছে নিয়ে আমাদের বসা উচিত। হ্যাঁ সুমন, অ্যান্সার করেন কোনটা হবে? ফাইন ফাইন। আচ্ছা, অনেকেই অ্যান্সার করছেন। আসলে বিষয়টা ভেরি সিম্পল, ঠিক না? ভেরি সিম্পল বিষয়গুলো। তো এরপরে যদি কারোর ইনফিনিটিতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমার খুব আপত্তি থাকবে, পরীক্ষা যদি তারপরে প্রবলেমে পড়ে যান। আচ্ছা, পরম মানের অঙ্ক যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো লেস দ্যানের অঙ্ক আর গ্রেটার দ্যানের অঙ্ক আমরা একটা নিয়মে করতে পারি। একটা নিয়মে কি? সেটা হলো এই পাশে আমরা নেগেটিভ সংখ্যাটা লিখব, ওই পাশে আমরা পজিটিভ সংখ্যাটা লিখব। তাহলে আমরা এই কাজটা করি, -5 2x -3 5। এটা আরেকটা নিয়মে করা যায়, সেটা হলো ভিতরের রাশিকে একবার প্লাস একবার মাইনাস ধরে করা যায়। তো আমরা এভাবে শিখি, একটা নিয়মই শিখব, লেস দ্যানের অঙ্ক এবং গ্রেটার দ্যানের অঙ্ক। তো এ পাশে থাকবে নেগেটিভ সংখ্যা, এ পাশে থাকবে পজিটিভ সংখ্যা। এখন আমরা যেটা কাজ করব সেটা হলো এক্সের সাথে কোনো ধ্রুবক রাখা যাবে না। তাহলে -5 + 3, যেহেতু এখানে -3 আছে, 2x -3 + 3 5 + 3, সবার সাথে আমরা +3 করলাম। কেন করলাম? যেহেতু এখানে -3 আছে, সবার সাথে +3 করলাম, কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকবে -2, এখানে থাকবে 2x, এখানে থাকবে 8। আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, -1 x 4, সবাইকে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে এভাবেও থাকতে পারে, অপশনে এভাবেও থাকতে পারে। দেখেন -1 আর 4 এর একটা রেঞ্জ বলা আছে, রেঞ্জ। তাহলে অপশনে এটাও থাকতে পারে, -1 4। এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার অ্যান্সার। -1 4 এটাও থাকতে পারতো। তাহলে এরকম যদি কখনো থাকে, ওটাকে প্রকাশ করার বিকল্প ওয়ে হচ্ছে এটা। সো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রশ্নে যদি কখনো লেস দ্যানের অঙ্ক থাকে, কি করব আমরা? ফার্স্টে নেগেটিভ, লাস্টে পজিটিভ, ফার্স্টে নেগেটিভ, লাস্টে পজিটিভ। এরপরে ভিতরের ধ্রুবকটাকে যে সাইন দিয়ে বাদ দেওয়া যেতে পারে আমরা সেই সাইন দিব। এখানে যদি +3 থাকতো, আমরা -3 করতাম যাতে কাটা যায়। তাহলে আপনারা একটা অঙ্ক করেন এবার। 3x + 4 less than 2. 13. 3x + 4 less than 13. প্লিজ সবাই করেন। সবাই। সবাই করেন। তো আমি এবার করছি, আমরা যেটা করব -13, 3x + 4 13, দুই পাশের সংখ্যা সেম থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ।
তাহলে এখন যেটা করব -13 -4 করি, আমরা এক্সপার্ট হলে এগুলো মুখে করতে পারবো। -4 3x + 4 -4 13 -4, তাহলে -17 4 4 মোকাবেলা 3x 9। আমাদের এখানে রাখতে হবে শুধু x, তাহলে সবাইকে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে -17/3, 3 দিয়ে ভাগ করলে এটা x, এটাকে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, যার ফলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি সিম্পল। আমরা এবার গ্রেটার দ্যানের অঙ্ক করব। তাহলে আপনারা সবাই খেয়াল করেছেন লেস দ্যানের যত অঙ্ক সবসময় এরকম একসাথে লিখতে হবে। পৃথিবীর সকল লেস দ্যানের অঙ্ক এরকম একসাথে হয়। আমরা অনেক সময় দেখি না যে গ্রেটার দ্যানের অঙ্ক অথবা দিয়ে হয়, হ্যাঁ ওটা শুধু অথবা দিয়ে হয় গ্রেটার দ্যানের অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যখনই লেস দ্যানের অঙ্ক দেখব এরকম সবসময় একসাথে অ্যান্সার হবে। আচ্ছা, এবার যদি গ্রেটার দ্যানের অঙ্ক হয়, দেখেন যেমন যে অঙ্কটা আমরা 3 নম্বরে করেছিলাম লেস দ্যান দিয়ে, দেখেন ওই অঙ্কটাই গ্রেটার দ্যান দিয়ে করা আছে, গ্রেটার দ্যান দিয়ে আছে। 3 নম্বর অঙ্কটাই 2x - 3 গ্রেটার দ্যান 5। তাহলে আমরা ঠিক আগের মতোই আমি বলে রাখছি প্লিজ, এখন আমি যে নিয়মটা করছি গ্রেটার দ্যানের, এটা আমরা শুধু MCQতে করব, এটা আমরা রিটেনে করব না। আগের নিয়মটা রিটেনের জন্য ঠিক ছিল, বাট গ্রেটার দ্যানের ক্ষেত্রে এখন যে নিয়মটা আমি করছি এটা শুধু MCQর ক্ষেত্রে, রিটেনের জন্য নয়। একদম আগের নিয়মে করলাম, এখানে নেগেটিভ এখানে পজিটিভ সাইন এটা, তাহলে -5 + 3 2x - 3 + 3 5 + 3, তাহলে -2 2x 8, 2 দিয়ে আমরা ভাগ দিতে পারি, তাহলে কি হবে -1 x 4। প্রশ্নটা যেহেতু গ্রেটার দ্যানের, আমরা একসাথে অ্যান্সারটা নিব না, কারণ এমন কোনো সংখ্যা কি হয় যেটা -1 থেকে ছোট 4 থেকে বড়? এমন কোনো সংখ্যা বাস্তবে হয় না। তাহলে গ্রেটার দ্যানের অঙ্কের সলিউশন লেখার শুধু আমরা ধরনটা একটু দেখি। কি কি সংখ্যা? ওই যে আগের নিয়ম একদম, -1 ধরি এই জায়গাটায় আছে, 4 ধরি এই জায়গাটায় আছে। দুইটা সংখ্যা এবার, একটা হচ্ছে -∞ আর একটা হচ্ছে +∞। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, মনে রাখবো আমরা গ্রেটার দ্যানের ক্ষেত্রে সবসময় 2 প্রান্তের অংশ নিতে হয়, এটা একটু আমরা মাথায় রাখবো। পরম মানের অঙ্ক যদি গ্রেটার দ্যানের হয় তখন একসাথে লেখা যায় না, অথবাকারে লিখতে হয় 2 প্রান্তের অংশ। তাহলে এই প্রান্তকে আমরা লিখব 4 to ∞, আগের নিয়মটা 4 to ∞, মাঝখানে থাকবে অথবা, আর এই অংশটাকে আমরা লিখব শুরুকে -∞, শেষে -1। ব্যাস, এটাই অ্যান্সার। তাহলে প্রশ্নটা যদি লেস দ্যানের হতো তাহলে একসাথে লেখা যেত, আমরা শুধু এটা মনে রাখি। আর প্রশ্নটা যদি গ্রেটার দ্যানের হয় তখন অথবাকারে লিখতে হয়, 2 প্রান্তের অংশ লিখতে হয়, এই প্রান্তের অংশ ওই প্রান্তের অংশ, অর্থাৎ ডান অংশ আর বাম অংশকে অথবাকারে লিখতে হয়। তাহলে গ্রেটার দ্যানের অঙ্ক একসাথে লেখা যাবে না। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমি আরেকটা প্রশ্ন করব, তারপর আপনাদেরকে একটা করতে দিব গ্রেটার দ্যানের। ধরেন x - 3 গ্রেটার দ্যান 6, সে এই অঙ্কটা আমি করছি, আর একটা করতে দিব। তাহলে আমরা এ পাশে নেগেটিভ দিব, -6 x - 3 6, ব্যাস। তাহলে -6 + 3 x - 3 + 3 6 + 3, তাহলে -3 এটা, সরি x 3 3 মোকাবেলা, আর এটা
9। তাহলে এবার ধরো আমাদের অ্যান্সারটা কী হবে? এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটা ধরি -3 আর এটা 9। একদম আগের স্টাইল। আগের প্রশ্নে যেহেতু একটা সংখ্যা ছিল আমি একবার লিখেছিলাম, এবার যেহেতু দুইটা সংখ্যা আছে আমি দুইবার লিখলাম। আমি শুরুতেই বলে আসছিলাম যে প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে তখন দুইটা অংশ নিতে হয়, একটা হচ্ছে ডান অংশ আর একটা হচ্ছে বাম অংশ। ভেরি সিম্পল। তাহলে ডান অংশটা কী হবে? 9 টু ইনফিনিটি, অথবা হবে মাঝখানে ইউনিয়ন দিয়েও প্রকাশ করা হয়, ইউনিয়ন মানে অথবা। এবার বাম অংশ -ইনফিনিটি -3, ব্যাস হয়ে গেল, এটা অ্যান্সার। কি আমিনুল, অনেকদিন পর। আচ্ছা, তো আপনারা যেটা করবেন এবার এই প্রশ্নটা করেন। আচ্ছা, আপনারা কি সবাই শেয়ার করেছেন? করার কথা, হ্যাঁ, সবারই শেয়ার করার কথা। আচ্ছা, আপনারা সবাই এটা করেন। তো এটা যদি আপনি পারেন তাহলে পরম মানের অঙ্ক লেস দেন হোক গ্রেটার দেন হোক আশা করি সমস্যার কথা না। তাহলে আপনারা এই প্রশ্নটা করেন, 3x -4 গ্রেটার দেন 1, এটা সমাধানটা করেন সবাই। হ্যাঁ, ইয়ামিন শারাফাত, কর্ডিয়াল থ্যাঙ্কস, অ্যান্সার করে ফেলছে ইয়ামিন। ইয়ামিন কি মিরপুরের ইয়ামিন? গোলাম কাউসার হিমু, শরীফুল ইসলাম, দেবাশিস দে, সবাই এটার অ্যান্সার বের করেন। তাহলে কি হবে? আর আপনারা যারা ক্লাস করছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি মেম্বার অ্যাড করেন। হ্যাঁ, বেশি বেশি মেম্বার অ্যাড করেন, কারণ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন বিভিন্ন ব্যাংকের যে পরীক্ষাগুলো হবে সেই প্রশ্নগুলোর ম্যাথমেটিক্যাল যে টার্ম থাকবে, ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে, ওই প্রশ্নগুলো আমি সলভ করে দিব। ওকে, এই জন্য আপনারা সবাই মেম্বার অ্যাড করেন। আচ্ছা, আমরা কি করতে পারি? -1, 3x -4 1। আমরা যদি 4 দিয়ে এবার যোগ করি সবাইকে, এটা হবে 3, এটা হবে 3x, এটা হবে 5। সবাইকে 4 দিয়ে যোগ করলাম। এবার 3 দিয়ে যদি ভাগ করি এটা হবে 1, এটা হবে x, এটা হবে 5/3। তো বলছিলাম এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। সংখ্যা দুটো লিখি, একটা হচ্ছে 1 ধরি এই জায়গাটায়, আর একটা হচ্ছে 5/3। 5/3 নিশ্চয়ই 1-এর চেয়ে বড়, ধরি এই জায়গাটায়। তো এগুলো হচ্ছে কমন কাজ। আমরা জানি গ্রেটার দ্যান থাকলে দুইটা অংশ নিতে হয়, ডান অংশ আর বাম অংশ। তাহলে আমরা ডান অংশটা নিব, বাম অংশটা নিব। 5/3 টু ইনফিনিটি ইউনিয়ন। এবার এই অংশটা নিব -ইনফিনিটি টু 1। ভেরি সিম্পল। তো আপনারা এই যে ম্যাথগুলো করলেন যে কোনো বই থেকে, বইয়ের নিয়মে না করে আমি যেভাবে বললাম সেভাবে করেন, আশা করি উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। কি বলেন আপনারা?
হ্যাঁ, অর্চিড অন্তরা ভালো কমেন্ট করছে। মাইনাস ইনফিনিটি অর্চিড মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ, নিলয়ের লিখছেন ফ্র্যাকশন থাকলে কেমনে করবে? এই যে ফ্র্যাকশন, এই যে 5/3 মানে কি, 3 দিয়ে যদি 5কে আপনি ভাগ দেন তাহলে কি হয়, 1 পয়েন্ট সামথিং হয় না, 1 পয়েন্ট সামথিং। তখন আপনি বুঝবেন ও 1 পয়েন্ট সামথিং মানে কি, একের চেয়ে একটু বড়, তাহলে ডান পাশে থাকবে, আর 1 তাহলে ছোট এখানে। এইভাবে মোটামুটি গেস করে আপনাকে লিখতে হবে। ওকে, ম্যাথমেটিক্স আসলে এগুলো হচ্ছে ভেরি সিম্পল বিষয়। আপনি যদি এইভাবে, আমি যেভাবে বলছি, আপনি যদি এভাবে মনে রাখতে পারেন, দেখবেন কোনো ম্যাথে আপনারা সমস্যা হবে না। ওকে, তো আমি আর আগাতে চাচ্ছি না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে। যারা শেয়ার করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে লাইভ ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। নেক্সটে কোনো একটা ক্লাস নিব, সেটা হচ্ছে হয়তোবা পাটিগণিত দিয়ে আমি শুরু করবো। হ্যাঁ, পাটিগণিত। ওকে, আল্লাহ হাফেজ।